সঙ্গদোষে লুহা ও জলে বাসে। একদিন একটি গর্ভবতী বাঘিনী শিকারের খোঁজে এক পাল ভেড়ার উপর ঝাঁপিয়ে পড়ল। গল্পটি শুনুন, ভালো লাগবে। তবে পেটে বাচ্চা থাকার কারণে সে ঠিকমতো দৌড়াতে পারছিল না। শিকার করতে গিয়ে হঠাৎ একটি ভেড়ার শিংয়ের আঘাতে সে মাটিতে পড়ে যায়। সেই জায়গাতেই তার সন্তান প্রসব হয়। কিন্তু সে আঘাত ও প্রসবজনিত জটিলতায় বাঘিনীর মৃত্যু ঘটে। নতুন জন্ম নেয়া বাঘের ছানাটি তখন একা হয়ে পড়ে যায়। ভেড়ার পালের মাঝখানে দয়ার বশবর্তী হয়ে একটি ভেড়া তাকে নিজের দুধ খাওয়াতে শুরু করে। ধীরে ধীরে সেই ছানাটি ভেড়ার দলে বড় হতে থাকে। ভেড়ারা যা করতো সেও তাই শেখে। ভেড়ার মতো ডাকতে শিখে, ঘাস খায়, ভয় পেলে পালিয়ে যায়। সে জানতো না যে সে আসলে একটি বাঘ। ৩ বছর কেটে যায়। বাঘের ছানাটি বড় হয়, কিন্তু আচরণে এখনো সে একেবারে ভেড়ার মতোই রয়ে যায়। একদিন হঠাৎ একটি সত্যিকারের বাঘ এসে সেই ভেড়ার পাল আক্রমণ করে। সব ভেড়া আতঙ্কে পালাতে থাকে। তাদের সঙ্গে ভেড়ার ছানাটিও দৌড় দেয়। আক্রমণকারী বাঘ তখন খেয়াল করে যে একটি পালিয়ে যাওয়া ভেড়াগুলোর মধ্যে এখানে একটি বাঘও দৌড়াচ্ছে। বিষয়টা তাকে অবাক করে। সে দৌড়ে বাঘের ছানাটিকে ধরে ফেলে। তারপর বলে, তুমি পালাচ্ছ কেন? তুমি তো বাঘ। সে ভয়ে কাঁপতে থাকে ছানাটি। জবাব দেয়, না, আমি তো একটি ভেড়া, আমাকে ছেড়ে দিন। বাঘটি তখন বিস্মিত হয়ে বলে, তুমি ভুল করছো, তুমি আসলে একটা বাঘ, তুমি ভেড়া না। কিন্তু ছানাটি কোনো কিছুতেই মানতে চায় না। তখন বড় বাঘটি তাকে একটি লেকের ধারে নিয়ে যায় এবং বলল, পানিতে তাকিয়ে দেখো তুমি ঠিক কেমন দেখতে। ছানাটি পানিতে নিজের প্রতিবিম্ব দেখে চমকে ওঠে। সে দেখতে একেবারে এই বাঘটির মতো। তখন তার নিজের ভেতরের বাঘসত্তা জেগে ওঠে। জীবনের প্রথমবার সে গর্জে ওঠে বাঘের মতো। সে বুঝতে পারে সে কখনোই ভেড়া ছিল না, সে একজন বাঘ, শক্তিশালী এবং সাহসী। সঙ্গদোষে লুহা জলে বাসে। মরাল অফ দ্য স্টোরি, আপনি কার সাথে বসবাস করছেন সেই হিসাবেই আপনার জীবন পরিবর্তন হবে। ভেবেচিন্তে আপনার সঙ্গী বেছে নিন, আপনার জীবন পরিবর্তন হবে।